সাংবাদিকদের সংবর্ধনা প্রেস ক্লাবের বন্দর থানা কমিটির। তো আমি বলবো আসলে তাদের যে সাংবাদিক যে নামটা, সেই এই যে সুন্দর একটা নাম, এটাকে আমরা কিছু সাংবাদিকরা যেভাবে এটাকে নষ্ট করে রেখেছি, তাদের জন্য যারা ভালো সাংবাদিক তারা মূল্য পাচ্ছেন না। আমি চাই এই পদ থেকে বেরিয়ে আসুক, এবং যারা নাকি ভুয়া সাংবাদিক হয়ে সাংবাদিকত্ব করছেন এবং ভালোদেরকে অসম্মান করছেন, তাদেরকে এখান থেকে দূর করতে হবে। এটা আমাদের যেভাবে হোক করতে হবে। আমরা যতটুকু পারি আমাদের সংগঠন থেকে আমরা চেষ্টা করব। আমাদের সংগঠন সর্বদাই আমরা মানুষের কাজে, মানুষের পাশে থাকার চেষ্টা করি, সব সময় থাকবো। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা এই দোয়া করি। আপনারা হয়তো একটা কথা শুনেছেন, একটা লাইন কবির, অসির চেয়ে মসি বড়। এটার অর্থ আপনারা সবাই জানেন কিনা জানেন না, সাংবাদিকরা অবশ্যই জানেন যে অসির চেয়ে মসি বড়। অসি মানে যোদ্ধা। একজন যোদ্ধার চেয়ে একটা কলমের কিন্তু অনেক বেশি মূল্য। একটা কলমের লিখনিতে অনেক কিছু হয়ে যায়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটা কলমের মূল্য মনে হয় নেই বলা চলে। এই কলমের মূল্যকে আপনারা মূল্য দিতে শিখেন। আপনারা সঠিক সাংবাদিককে খুঁজে বের করেন, তাদেরকে সম্মান দেন, এবং তারাই তখন আমাদেরকে সুন্দর সমাজ গড়ার ভাগ্য তৈরি করে দিবেন, সুন্দর একটা সমাজ গড়বেন। আর আমাদের সাথে এই যে সাংবাদিক, তাদের সাথে যারা আছেন আমাদের, এই যে আমাদের বন্ধু ওসি, উনি একজন ভালো মনের মানুষ। আপনারা আসলে একজন ওসিকে কিন্তু সাধনা করলে পাওয়া যায় না। তো আমাদের এই ওসি সাহেব জামাল আমার বন্ধু, ওনাকে ডাকলেই চলে আসে। শুধু আমি ডাকলেই যে চলে আসে তা না, কিন্তু আমার বন্ধু যখন সবাই ডাকেই উনি যান। আর ডাকে যান বলে আজকে 2 বছর যাবৎ উনি নারায়ণগঞ্জের মধ্যেই আছেন। নারায়ণগঞ্জ থেকে সোনারগাঁ থেকে আবার বন্দর চলে আসছেন। কি জন্য? অবশ্যই তার গুণের কারণে। যাকে ডাকলে পাওয়া যাবে সেই হচ্ছে প্রকৃত মানুষ, প্রকৃত উপকারী। বলছিলাম জামাল সম্পর্কে, যে উনি এত দূর পৌঁছেছেন তার ভালো কর্মের জন্য। তাই বলে কিন্তু আমরা সবাই তাকে বিরক্ত করব না। আমরা যেমন তার কাছ থেকে উপকার নিব, তাকেও আমরা উপকার চেষ্টা করব, তার পাশে থাকার চেষ্টা করব। সে যাতে মিথ্যা তথ্য এবং সত্য তথ্য বুঝতে পারে, সেইগুলি আমরা বন্দর থানা কমিটি এবং এলাকাবাসী যারা আছে তার কাছে আমরা সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব, এবং তার সম্মানটা বজায় রাখার চেষ্টা করব। আমরা যেহেতু তাকে ডাকলে পাই, সেভাবেই যাতে আমরা তাকে সম্মান করতে পারি। আমি অবশ্যই বলবো যে তার সম্মানটা বজায় রাখুন। আর আমি একটা জিনিস বলতে চাচ্ছি, যে আমার এক ভাই এখানে বলছিল যে করতালি দিয়ে সব উৎসাহ প্রদান করা, কিন্তু আমার বন্ধু যখন এত সুন্দর সুন্দর কথা বললো, কিন্তু একটা করতালি আসে নাই। সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। কারণ সে আমাদের বলছে যখন ফোন দিবে সে শুনবে, সে যখন ডাকবে তার কাছে যাবে, সে সাড়া দিবে। এটা কিন্তু অনেক বড় কথা, অনেক পাওনা। এখানে আমাদের যে সভাপতি, নবগঠিত সভাপতি, উনিও বলছে যে আমরা ডাকলে পাবো। এই যে বলাটা, এবং সেক্রেটারি সাহেব বলছেন যে আমরা ডাকলেই পাবো। আমরা কিন্তু ডাকলে যাকে পাবো তাহলেই কিন্তু আমরা তাদের কাছ থেকে সহযোগিতা পেতে পারি। আর ডাকলে আমরা গুম হয়ে বসে থাকবো, তাদের কাছ থেকে আমরা কখনোই সহযোগিতা আশা করতে পারি না। তো আমাদের এটাই করতে হবে যে প্রত্যেকেরই একটা ভালো কাজ করতে হবে। আমরা যদি প্রত্যেকে একটা করে ভালো কাজ করি, এই দেশটাকে ভালো করে গড়ে তুলতে পারবো। আমি আর বক্তব্য বাড়াবো না, আমার অনেক কিছু বলার ছিল, যেহেতু সবাই অধৈর্য হয়ে গেছেন। তো বলবো, আসুন আমরা সবাই মিলে দেশ গড়ি, দেশটাকে সুন্দর করি, দেশের জন্য একটা ভালো কাজ করি। আমরা সংগঠন করি। আমাদের সংগঠন নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে আমাদের যে ভালো কিছু করার চেষ্টা করেন। আমরা তাতে আপনাদের করতালি দিয়ে আমরা শুভেচ্ছা জানাবো, আপনাদেরকে এভাবেই আমরা সংবর্ধনা দিব, যাতে আপনারাও আমাদের চেয়ে ভালো কিছু করতে পারেন। আমাদের ভালো কিছু আপনাদের উপরে যাওয়ার ইচ্ছা নেই। আমরা মানুষের জন্য করার জন্য এবং মানুষকে ভালো কিছু দেওয়ার জন্যই আমরা আছি। আমরা সবার জন্য থাকবো ইনশাল্লাহ। সবাই আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন সবার জন্য।